ভোট প্রচারে আজ ফের বঙ্গে অমিত শাহ। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে করবেন রোড শো। ইতিমধ্যেই সেই গাড়ি সাজিয়ে তোলা হয়েছে। রোড শো ঘিরে উচ্ছ্বাস সমর্থকদের। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছে, সুখেন্দু এবং পলাশ রয়েছে আমাদের দুই প্রতিনিধি। আমি প্রথমে সুখেন্দুর কাছে যাওয়ার চেষ্টা করবো। সুখেন্দু, এই মুহূর্তের ছবি কি, প্রস্তুতি কোন জায়গায়? একেবারে শুধু দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগরের যে সদর এভি মোড়, এবং এই মুহূর্তে নিয়ে নেবো একটা হিন্ট। এবং দেখতে পাচ্ছ যে গাড়িতে করে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে রোড শো করবেন, সেই গাড়ি ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে। এবং যে এসপিজি তার যে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে। এবং বিজয় সংকল্প যাত্রা এবং কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এই যে বিজয় সংকল্প যাত্রা হবে, এবং এই গাড়ি সাজিয়ে তোলা হয়েছে। এবং পাশাপাশি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই দিকে অর্থাৎ একেবারে যে কৃষ্ণনগরের যে এবি সদর মোড় রয়েছে, অর্থাৎ নেতাজির যে স্ট্যাচু রয়েছে, সেই স্ট্যাচুর সামনে কিন্তু ইতিমধ্যে যে নিরাপত্তার যে কড়াকড়ি, সেই ছবিটা একবার দেখো। গাড়িতে যারা উঠছেন তাদের প্রত্যেকের প্রতিটা বিষয় একেবারে পরীক্ষা করে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই গাড়িতে করে রোড শো করবেন, এবং তার জন্য যে নিরাপত্তার যে কড়াকড়ি, সেই বিষয়টা দেখো আমি দেখাচ্ছি। একেবারে আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ সেই ছবি দেখাচ্ছে যে কিভাবে একেবারে এই গাড়ির নিরাপত্তা অর্থাৎ আটো প্রত্যেকটা বিষয় একেবারে খুঁটিয়ে নাটি পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, সেই ছবিটা দেখাচ্ছে। এবং পাশাপাশি দেখো আরো একটা বিষয় রয়েছে যে এই যে নিরাপত্তার বিষয়টা, সেই বিষয়টা অত্যন্ত দেখা হচ্ছে। এবং পাশাপাশি অন্যান্য পুলিশ কর্মী রয়েছে এবং একই সঙ্গে আদাসনা রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে নিরাপত্তায় কোনো রকম যাতে খামতি না রাখা হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং ইতিমধ্যে এই গাড়ি সাজিয়ে তোলা হয়েছে, এবং একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা এই পদযাত্রায় সামিল হবেন, তারাও কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে এসে পৌঁছেছেন। এবং দেখতেই পাচ্ছ যে তারা বিভিন্নভাবে সেজে উঠেছেন এবং নানাভাবে। আজকে এখানে অমিত শাহ রোড শো, যে কি শুনতে চান অমিতজির কাছ থেকে? আমরা অমিত শাহকে শুনতে চাই, এই যে তৃণমূল সরকার যে দুর্নীতি করছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়তে চাই। সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছে, এবং আমাদের যে রানীমার যেখানকার প্রার্থী হয়েছে, যেখানে বিগত দিনে যে প্রার্থী ছিল তৃণমূলের, সেখানে কোনো কিছু করেনি, শুধু দুর্নীতি করেছে। যে এমনকি সে লোকসভা পর্যন্ত গোপন পাসওয়ার্ড বিদেশে গেছে, সে পাচার করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা রাজপথে নেমেছি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি চাণক্য নেতা আজকে আমাদের রাজপথে আসে, আজকে ওনার সঙ্গে আমরা যাচ্ছি এবং এই রোড শোতে আমরা ওনার সঙ্গে যোগদান করছি। জয় শ্রীরাম। একদমই সুখেন্দু, আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে পলাশ রয়েছে আমাদের অপর প্রতিনিধি। পলাশ, এই মুহূর্তে কি ছবি উঠে আছে, কি মনে হচ্ছে এই রোড শো কতটা প্রভাব পড়বে? তুমি তো এই নদিয়াতে থেকে প্রতিদিন সেখানকার বাস্তবতার ছবিটা তুমি দেখতে পাও, কি মনে হচ্ছে? সন্তু, তোমাকে প্রথমেই জানাই, নদিয়ার কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার উত্তরের যে সাধারণ মানুষ, তাদের একটাই দাবি। আজকে যে বিজয় সংকল্প যাত্রা, এখান থেকে তারা একটাই দাবি তুলছে যে কৃষ্ণনগরের যে বহিষ্কৃত সাংসদ অর্থাৎ তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়াকে উৎখাত করতে হবে। আর এই ডাকেই ইতিমধ্যে এই নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী দুটি সভা করেছেন। গত পরশু দিনকে শুভেন্দু অধিকারী দুটি সভা করেছেন। আর আজ আসছেন কিন্তু অমিত শাহজি। অমিত শাহ কি করবেন? তিনি একটা রোড শো করবেন। কি জন্য? এই কৃষ্ণনগরের যে রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়, তার সমর্থনে একটা রোড শো করবে। সন্তু, এ প্রসঙ্গে আমি দিয়ে দিই একটা হিন্টস। অ্যাকচুয়ালি আজকে আপনাদের এই রোড শোটা কি বা কেন? আগামী যে 13 তারিখ চতুর্থ দফায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের প্রার্থী মাননীয়া অমৃতা রায়, আজকে তার সমর্থনে অমিত শাহজি এখানে রোড শো করবেন। মাননীয় অমিত শাহজি আসছেন, তার জন্যই আমরা অপেক্ষা করছি। কারণ সকলেই জানেন যে দুর্নীতির দায়ে কৃষ্ণনগরের যে তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বহিষ্কৃত হয়েছেন। এই কলঙ্কিত খলনায়িকাকে উৎখাত করবার জন্যই অমিত শাহজি আজকে এখানে রোড শো করবেন। আর তার প্রস্তুতি চলছে। বিগত দিনে 99 থেকে 2004 পর্যন্ত কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি আমাদের ক্যান্ডিডেট, তিনি নির্বাচিত হয়ে মানুষের কাজ করেছেন মূল্যবোধের রাজনীতির জন্যে। তিনি পদ্মশ্রী পেয়েছেন। এই পদ্মশ্রীর মাধ্যমে গোটা কৃষ্ণনগর লোকসভার মানুষ সম্মানিত হয়েছেন। অন্যদিকে এই লোকসভা কেন্দ্রের মানুষকে শুধু অপমানিত নয়,
বাংলা তথা দেশের মানুষকে অসম্মানিত করেছেন মহুয়া মৈত্র। আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, গোটা বাংলায় যেভাবে চুরি রাহাজানি, যুব সমাজের ভাগ্য চুরি হয়েছে, সন্ত্রাস কায়েম করেছে, 21-এর বিধানসভা নির্বাচনের পরে বাংলার প্রায় 200 ভারতীয় জনতা পার্টির কর্মীকে শহীদ করেছে। আর তার সমস্ত কিছুর বদলা আগামী 13 তারিখ পদ্মফুল চিহ্নে বোতাম টিপে এখানকার মানুষ সেটা নেবেন। আমরা সন্তু, তোমাকে এই প্রসঙ্গে আরেকটা হিন্টস দিয়ে দিই। এই কৃষ্ণনগরের যে চাপড়া বিধানসভা, এই চাপড়া বিধানসভার যে তৃণমূল সহ সভাপতি, সে কি করেছে? সে কিন্তু একটা নিদান দিয়েছে, বিজেপি করলে তাদের টেবিল চেয়ার যাতে পাততে না পারে তার ব্যবস্থা করার কথা বলেছে। তাতে কিন্তু আজকে অমিত শাহ যে আসছে, তিনিও কি রানিমার সঙ্গে একই রকমভাবে এই দুষ্ট দমনের জন্য কি কি উদ্যোগ নেওয়া উচিত বা সে ব্যাপারে কোনো গোপন আলোচনা হবে কিনা, সেটাও কিন্তু নজর থাকবে গোটা রাজ্যবাসীর, গোটা কৃষ্ণনগরবাসীর। তার কারণ এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একাধিকবার রাজ পরিবারের সদস্য অর্থাৎ যে বিজেপি প্রার্থী অমৃতা রায় তাকে ফোন করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন দেশের যে সমস্ত ব্ল্যাক মানি অর্থাৎ কালা ধন যেগুলো রয়েছে সেগুলোকে কি করে সাধারণ মানুষের কাজে লাগানো যায়, এই ধরনের নীতি বা তার সঙ্গে এই ধরনের কথাবার্তাগুলোও প্রধানমন্ত্রী বলেছে। আর এখন এই যে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকেই হাজির, দিয়ে দিয়ে একটা হিন্টস, আপনারা কতটা উৎসাহিত বা উজ্জীবিত? আমরা খুবই উৎসাহিত এবং উজ্জীবিত। তো আমরা মানে প্রাণের টানে মনের টানে এসেছি এখানে, ভালো লাগছে খুব এসে। আমরা অপেক্ষা করছি কখন আসবেন উনি। আমাদের জয়ী এই কৃষ্ণনগর লোকসভা থেকে বহিষ্কৃত সাংসদ মহুয়া জয়ী হবে না রাজ পরিবারের সদস্য অমৃতা জয়ী হবে? এটা তো আমার চেয়ে ভালো জনগণ বলতে পারবে, এটা তো আমি একদমই বলার সঙ্গে তো আমাদের অপর প্রতিনিধি মধুকল্পিতাও রয়েছে। মধুকল্পিতা, এই মুহূর্তে কি মনে হচ্ছে, ছবি কি হতে পারে, এবং এই রোড শো একাধিকবার বিজেপির শীর্ষ নেতৃত্বের সভা, কি মনে হচ্ছে ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে? মানুষ কি বলছে? একেবারে এই মুহূর্তে কৃষ্ণনগরে রয়েছে এবং কৃষ্ণনগরে আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসতে চলেছেন এবং তার নেতৃত্বে এখানে যে রোড শো, সেই রোড শো হবে ইতিমধ্যেই সাজানো হয়েছে। এখানে অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে কৃষ্ণনগরের যারা বাসিন্দারা রয়েছে তারা মূলত কি বলতে চাইছেন সে বিষয়ে কথা বলে নেওয়ার একটা চেষ্টা করবো। অনেক মহিলারা এখানে রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে তারা প্রত্যেকে কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কখন আসে। একটা দেখানোর চেষ্টা করছে, একটা অসাধারণ একটা ছবি রয়েছে এখানে, একটা পথনাটিকা, সেই পথনাটিকা কিন্তু এখানে করা হচ্ছে, ভীষণ কালারফুল একটা ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছে। আমি একবার অ্যাম্বিয়েন্সটা শোনাই। একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স, এখানে একটা পথনাটিকার মাধ্যমে কিন্তু প্রচার চালানো হচ্ছে, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকেই এখানে রয়েছে না, তারা প্রত্যেকেই এখানে প্রচার চালাচ্ছেন। সন্তু, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা দেখাচ্ছে, অনেক মহিলারা রয়েছেন যারা কিন্তু এখানে প্রত্যেকেই তারা আমি অমিতকে বলবো একবার এদিকে আসার জন্য। অমিত, এদিকে একদমই মধুকল্পিতা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পথনাটিকার যেভাবে প্রস্তুতি, তার পাশাপাশি যে উল্লাস, যে আবেগ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর থেকে। প্রত্যেককে ধন্যবাদ পলাশ, ধন্যবাদ সুখেন্দু, ধন্যবাদ মধুকল্পিতা। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।